রে দীপা, তুই কি সত্যি সত্যি সবাইরে মারলি? তোর বুদ্ধি কাবিখা কোনোদিনই হইব না। কে? আরে বেটা, মারামারি করলে কি নকল বাইট দেয়? কি রে দীপা, কাট কাট কি কইলো? আরে বেটা বুঝলি না? না, কাটতে কইছে। হবে না, বাদ। কি হলো? চলবে না। বাদ বাদ, আরে ফালতু। এই বাদ। চলো। দেখছস কাবিখা, এই জন্যই নায়ক বেটা প্রডিউসার হইলে ওই কাম করতে নাই। শালা তোর কামের গোষ্ঠী কি লাই? ধর চল। ফালতু কইলো পরিচালক সাহেব। উফ, খালি একটু কোলাকুলি করার সুযোগ দিত, তাইলে বুঝাই দিতাম ফালতু কারে কয়। কাবিখা চুপ কর তো। আচ্ছা করলাম, কিন্তু হন কর্মটা কি? আরে উপায় তো একটা হইবই। আচ্ছা, এই ইন্টেলিজেন্ট দীপা যেখানে আছে সেখানে প্রবলেম কোনো সমস্যাই না। এই কে রে? এক থাপ্পড়। আচ্ছা তো। এই ইয়াং লেডি। আমগো কামান। হ্যাঁ, কামান কামান কামান। হায় হায়, কি রে দীপা, ইংলিশে কথা কয়? নো প্রবলেম, আই এম দীপা ফ্রম ইন্টারপাস। আমি তো 8 পাস করছি ঘুষ দিয়া। চল চাইবা ধরি। কামান। ও দীপা, তুমি যদি আমার সঙ্গে লং ড্রাইভে যাও তাহলে আমি তোমাকে এই ছবির নায়িকা বানিয়ে দেবো। রিয়েলি? ইয়েস। হিরো ভাই, আপনার দেশের বাড়ি কই? ও, আই এম কাম ফ্রম পাবনা। পাবনা? পাবনা খুব ভালো জায়গা, আপনিই যান। কাবিখা আপনি যান। ওকে, বাই। বাই। দাঁড়া দাঁড়া। আপনাদের শুটিং তো নাই, শেষ, প্যাকআপ। আপনার ড্রেসটা খুলে দেন না কেন এখনো? তাড়াতাড়ি ড্রেসটা খুলে দেন। আরে ভাই রাগ হইতাছেন কি? আইন কোলাকুলি করি। আরে ভাই, আমার ছাড়, ছাড়। আরে যাবেন তো? আরে আরে দিতাছি ভাই, দিতাছি, যান। দিবা কইলো এলি এনে দিয়ে খালি টাকা ইয়ার টাকা। তুই কি সোনালী ব্যাংকে লইলি না জুয়ার বোর্ডে লইলি? কাবিখা, তুই এখনো দীপারে চিনতে পারলি না? চিননের আর দরকার নাই, বাপরি বাপ, টাকাই টাকা। কাবিখা, প্ল্যান মনে আছে তো? হ, মনে আছে। অনল। হুম। ওই ইন্সপেক্টর ডিডি কে আইছে? জুয়ার বোর্ডের মালিক কই? কাছে আয়। টাকার গোবানে এলাম। এই আমার একটা দিয়ে যা। জিনিসটা কি? গিরি দিবা, চোখে পট্টি, আথালায় কান্দে উঠায় তুইছে, এটা কি লুলা বুলা নাকি? আমি কানা হাসমত, বেশি কথা কইলে ডাইনা দিয়া থাপ্পড় মারুম কইলাম। আবে কচকি, ডাইনাতে মারবি? আবার কথা কয়? ম্যাডাম কোন থানার থেকে আইছেন? হ্যাঁ, থানার কথা বাদ, ঢাকায় হলো 32টা থানা, আগামী বছর হইব 72টা। সো থানা ইজ থানা। ওই হন, ম্যাডাম হইলো মিস 20% ডিডিকে 2 নম্বরই ঘুরে টাকা কামাইতেছ, বোঝো না? ম্যাডামের হইলো 20%, আমার হইলো 2%। দিয়ে দে জায়গা। ও মিস 20%। ইয়েস, 20% ডিডিকে। সো ডেলিভারি কুইক। ওই ওকে 20% দিয়া দে। আবে কারা চেতিস না, কেটাইছে দেখ। I am Inspector DDK. So Kabikha, no tension. ওই বেটা, ম্যাডাম কিন্তু বুয়া পুলিশ না। ওই মাইটো বুয়া দিস না। ওই কেটারে
মারো করে আমি টেকালে মার পালা কইরা ছ্যাচ খাড়া ক্যাব ঘোরা অন মার হায় হায় চেন সুদ্ধা গড়ি সুদ্ধা ওই দিপা মাইটা সাপা কইরা ফালা আর টেবিল সাপা করে আপা গো মিথ্যা কথা কইছি আমার এই চোখ ঠিকই আছে গো আপা আরে না তুই সত্যি কথাই বলছিস তোর চোখ আসলেই নষ্ট আবার কি বাবা গো গেছি রে গেছি ওবা আমি কি আসলে অন্ধ হয়ে গেলাম না? 2 বছরের কামাল লাগবো না রে দীপা কে মুন্ডা আইলা চল যাইগা ব্যবসার হিসাব হইল ডেইলির হিসাব ডেইলি মিলাইবা 1 টাকাও যদি গরম মিল হয় তাহলে 10 টাকার কারেন্ট খরচা করে হইলো হিসাব মিলাইতে হইব তুই তো আমার 3 দিন ধরে হিসাব দিতে আসছ না আমার টাকা দে এত টাকা টাকা করস কেন কাবি খা টাকা দেখবি শুকবি কিন্তু নিবি না বেটা এইটা কি কস তুই একটা কথা কই শুন কোটি কোটি টাকা জমা থাকে ব্যাংকে তোর টাকা আমার কাছে আছে এই দীপার কাছে টাকা থাকা মানে ব্যাংকে টাকা থাকা ওইটা তো বুঝলাম অন আমার ভাগ দে হ্যাঁ চল এবার ভাগ করি আচ্ছা তুই তো বেডা মানুষ এই চেইন মেন দিয়ে কি করবি এইটা আমার কাছে থাক আই দীপার ফিগার দেখা লাভ নাই আমি যার হব সে তো টাঙ্কি মেরা বেড়াইতাছে টাকার দিকে নজর দে আচ্ছা নগদ হলো 6 লাখ রাউন্ড ফিগার করি 1 লাখ রাখলাম এই 5 লাখ বিজনেস প্ল্যান কার বুঝলাম তোর আচ্ছা রিস্ক বেশি কার এটাও বুঝলাম তোর তাইলে প্ল্যানের 2 আর এই রিস্কের 2 4 আমার সবই তো লেগে আচ্ছা তোর সাথে আমার চুক্তি হইলো যা ইনকাম হইব তার 50% তোর 50% আমার তাইলে এই 1 তোর 1 হইলো আমার ও তোর থেকে কিন্তু আবার আমি 1 লাখ পাই অতএব এইটাও আমার এই দাঁড়া কি কস তুই আমার থাকলো কি ভাগাভাগি তো শেষ অহন চালে আয় চা খেয়ে মাথাটা ঠান্ডা করি চালু আমু যা এত টাকা কামায়া চা খামু তো 4 টাকাটা দে তোর কাছে না 100 টাকা আছে যা দূর খালি টাকা শুরু করে দিছি হালা ওর লাগে থাকুন যাব না মিস দীপা তুমি ইন্টার পাস টাকা কামাও টাকা জমাও ভবিষ্যৎ গড়ো দীপা এইটা কি দেখতেছি আরে ভাই আমার কানটা ছাড়বে কানের মধ্যে ফোড়া আছে ভাই 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 কানটা ছাড়েন না ব্যথা পাইতেছি তো ভাই এই যে সাহেব ওর কান ধরছেন কেন দীপারে খালি সাহেব না পুলিশ সাহেব এই নখরা রাখ টাকাগুলো কোথায় রেখেছিস বের কর কি যে বলেন স্যার চুপ একদম চুপ আমি পারবো না আমার শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে বুঝেন না সাহেব শরীরের খাও জানে আমি অপরাধী ভাই গাজা কাবিলা ভেরি স্মার্ট হ্যালো হ্যাঁ কবি খা বল আরে দীপা তুই কই গেলি গা আরে আমি আসি কি দরকার ক আজ সব ধান্দা বন্ধ আরে আমার তো ক্ষুধা লাগছে খাইতে হইব তোর কাছে না 100 টাকা আছে ওইটা দেখা ঠিক আছে আর বিকালে শামসুদ্দিনের সাথে দেখা করবি বুঝছস আচ্ছা। রাখ ফোন রাখ আচ্ছা আপা কিছু টাকা দেন 3 দিন ধরে কিছু খাই না তুই খাস না কেন আমি কি করবো তুই না খাইলে রোজা রাখছস না আপা আমার পোলার বউ বাইতে বাইর করে দিছে আপা দাঁড়া দাঁড়া কিছু দেন ঝামেলা। আপা এনে ধর আল্লাহ আপনারে বাঁচায় রাখুক আপা দোয়া করি আপা দোয়া হয়েছে বুঝছি যা যা কি সব
কোথায়? গুড, ভেরি গুড, গুড জব। মানে হইলো দেখলাম পুলিশরা ঠিকঠাক মতো কাম করে কিনা। ও আচ্ছা, ভালো, আপনি অনেক ভালো পুলিশ। আপনারই দিয়েই দেশের উন্নয়ন হবে। ভেরি স্মার্ট। আবার ফোন করলো কেটা? হ্যালো কাবিখা, আমার সবকিছু চুরি হয়ে গেছে। কি কজ? তোর কাছে যে 100 টাকা আছে, হ্যাঁ। খবরদার খরচ করবি না, খাইতে হইব। আমি আইতাছি, বুঝছস? তরে বুঝি আর খাওয়া হইল না। চাচা রেখে দেন, টাকাটা ফেরত দেন। খাওয়া বোধ হইল না। এত জোর টাকা দিস? ভাই 3 দিন ধরে কিছু খাই না, কিছু টাকা দেন, কিছু খামু। তো আমি কি করুম? দোকান আছে খাগা কিনা না করছে কেটা? দেন ভাই দেন, অনেক খিদা লাগছে ভাই, দেন। টাকা আবে ওই ওই বেটা কারা আমার টাকা নিয়ে গেছে। কিরে দীপা, পুলিশের লোকটা তোর পিছে গুড়গুড় করে কে? আরে বুঝছস তা, প্রেম টেম করতে চাই মনে হয়। কচ কি? তো করে না বলছি, আমার বাড়ির সামনে ক্রিকেট খেলবি না। আহ দীপা, বাদ দে, বাচ্চা পোলা। কেন যে বাচ্চাগুলো রাস্তার মধ্যে এমনি ছাইরা দেয়? সরি আন্টি। আন্টি? আমি আন্টি? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি ম্যাডাম বলুন। আমি ফুড ইন্সপেক্টর দীপা চৌধুরী। ইনফরমেশন অনুযায়ী আপনাদের রেস্টুরেন্টের খাবারে ভেজাল আছে। কি বলছেন ম্যাডাম? ইয়েস, আমি যা বলি তাই হয়, আর যা না বলি তা বেশি করে হয়। ম্যাডাম এই ডায়লগ তো অক্ষয় কুমারের ডায়লগ। চুপ, খালি বেশি কথা। মেনুতে যা যা আইটেম আছে সব নিয়ে আসো, আমি চেক করব। স্পেশালি চিকেনের আইটেমটা যেন মিস না হয়। ওয়েটার! কি আরে দারোগা তুমি? ইনকাম তাহলে ভালোই হচ্ছে। না মানে হয়েছে কি, দারোগা আজ আমার জন্মদিন, তাই একটু ডিনার করতে আসছি। দুপুর 2টায় ডিনার? ভেরি স্মার্ট। 28টা বেডরুম, 87টা বাথরুম, ড্রয়িং রুম হচ্ছে 18টা। আপনি চাইলে বাড়াতেও পারবেন। ও চোকাওয়া, এখন কত টাকা? এখন ক্যাশ 15 লাখ আর বাকি 85 লাখ আগামীকাল দিলে এই বাড়িটা আপনার হয়ে যাবে। আচ্ছা তাই চলবে। কি হচ্ছে এখানে? ভেরি স্মার্ট গার্ল। খোল খোল। হ্যাঁ দীপাই তো। এই দীপা, হোয়াট? আপনি আমার পেছনে টোকা দিলেন কেন? আমি আমার একজন পরিচিতা মনে করে টোকা দিয়েছিলাম, প্লিজ ক্ষমা করবেন প্লিজ। ওকে ওকে যান। শিট, কি করলাম এটা? থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কি ওনাকে ভালোবাসতে চান? ভালোবাসতে চাই মানে ওই তো আমাকে ভালোবাসে। ও আচ্ছা। দারোগা সাহেব কেমন আছেন? দীপা নাকি অন্য কেউ? না না। কি হলো আপনার? একা একা কি কথা বলেন? শরীর ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ঠিক আছে। এটাও আমার মনের ভুল। আসসালামু আলাইকুম স্যার। আসলাম। আমারটা রেডি? হ্যাঁ হ্যাঁ। দীপা, থ্যাংক ইউ। ওয়েলকাম।
আর লিখবো না ভাই। তুই আমার বড় ভাইয়ের নামে মিথ্যে কথা লিখেছিস। আর লিখবি? আর লিখবো না ভাই। আর লিখবি? ভাই আর লিখবো না। ওই সাংবাদিক, তোরে আমি পরপারে পাঠাই দিতেছি, যা মন চায় লিখিস, কেউ কিছু কইব না। বল গেটো। আম সরি ভাইয়া, খুব লেগেছে বুঝি। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া আমার মনে হয় আপনার হার্টের প্রবলেম আছে, চলেন না আপনাকে হসপিটালে নিয়ে যাই। না না দরকার নেই, আমার নিজের গাড়ি আছে, আমার নিজস্ব হসপিটাল আছে। তার মানে আপনার অনেক টাকা আল্লাহ দিছে, আপনার আমগো দেয় না। আরে আমার প্রচুর টাকা, আর 2 লাখ টাকা তো মানি ব্যাগই থাকে। ও তাই, ঠিক আছে ভাইয়া আপনি যান, আর টাকা পয়সা কিন্তু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা। এই তাড়াতাড়ি খোল দীপা, 2 লাখ টাকা। কাবি খা, পুরা মানি ব্যাগ খাইটা মাত্র 100 টাকা, সারা চাপা মারলো। 2 লাখ টাকা বলে মানি ব্যাগে থাকে। হালার পোলা বহুত বড় একটা বান্ডিল বাজ, কত বড় ছাকাটা দিল। তোর যাত্রাটাই কুফা। টাকাটা ফালাস না। আরে না, এই যে টাকাটা এমানি ব্যাগের, তাই না? চোর পুলিশের প্রেম, এর ভিত্তি আমি নাই। হাই দারোগা সাহেব, এই নেন দেখেন, টাকা হাতে নিয়ে দেখেন, টাকার মধ্যে কি মানি ব্যাগের ছবি ছাপা আছে? কথার মারপ্যাচ তো ভালোই জানিস। দারোগা সাহেব, তার আগে আমার একটা কথা কন, আপনি আমার পিছনে পড়ছেন কেন, নাকি আমার প্রেমে পড়ছেন? কি বললি তুই? চোর পুলিশের কিসের প্রেম? হ্যাঁ আরে আমি তো বলি এইটাই আসল প্রেম। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? লোকে তো তাই কয়, প্রেমে পড়লে মাথা ঠিক থাকে না, দিওয়ানা হয়ে যায়। নাইলে আপনি কেন আমার পিছনে ঘুরঘুর কি করতেছেন? বললি? বললাম আপনি আমার প্রেমে পড়ছেন। 24 ঘন্টা আমায় নিয়ে ভাবেন, তাইলেই বুঝবেন আপনি সত্যি আমার প্রেমে পড়ছেন। হেই, তুই আবার রাইতে চশমা পরছস কে? আরে তুই কি বুঝবি স্টাইল, এইটা হইলো দীপার স্টাইল। আহা, তোর চোখই তো সুন্দর। এই চোখ দিয়া যদি পুরুষ মানুষের চোখ টিপি দেয়, এমনি তো কাইতে হয়ে যাব। গন্ধ হয় কি? বাজনা মাসে ও মা, সালা। বিয়া পড়ে। ইস কি মুরগির রোজ চাবাইতে আছে। লগে আবার টিক্কা কাবাব, সামি কাবাবও। একটা কিছু ব্যবস্থা কর। কাপড় চোপড়ের অবস্থা দেখছো, ঢুকবি কেমনে? আরে অসুবিধাটা কি? হ্যাঁ মনে করবো ডেকোরেটরের লোক। দূর বেটা, এমনি হইব না। কেমনে গো তুই কর। বুদ্ধি, আইডিয়া। মালটা গেল কই? আবে এত সুন্দর শাড়ি কই পাইলি? কুটিপুতির বোর মতো লাগতেছে। এইটা কি? তুই তো A to Z আমারই কপি করছস। গাধা তুই দেখ কি পড়ছস, চায়া দেখ, এক কানে দুল নাই, আবার কপিটাও ঠিক মতো করতে পারলি না। হায় হায়, এক কানে দুল, এইটা কি বললাম? উফ রে। পরবো স্যুট, পরলাম শাড়ি। তোর দেখ কিচ্ছু হইব না, তুই মুড়ি খা। তুই যা, আমি যাবো না। মুড়ি খাইতে গেলে চাইছিলাম রোস্ট খামু, টিক্কা কাবাব খামু, কপালে হইল না শাড়ি বইলাইছি দেখা। কোন পক্ষের? তুই কোন পক্ষের? আমি হইলাম ছেলের পক্ষের। চল আপনার কি হয়? ছেলে হইলো আমার জ্যাঠা। আর কি কয়, পাগল নাকি? ছেলে তো আমার চেয়ে বয়সে ছোট। তোর বয়স কত? নদী ভাঙ্গা বয়সের সময় মাইক কইছিল। তুই জানোস আমি কে? না জানি না। কে? হ্যাঁ, এই যে বিয়াটা হইতাছে, এটার খরচ ধরতে পারস আমিই দিছি। স্পেশাল গেস্ট। তাই নাকি? সানগ্লাস পইরা খায়। এমন কেন? আরে দীপা যে, তুমি এখানে?
আরে শালা তুমিও এখানে? হ্যাঁ। কি খবর, শুটিং নাকি? ও নো, আরে আমি না তোমাকে বললাম তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো। আরে আমি তোমাকে নায়িকা করে দেবো। ইউ মিসআন্ডারস্ট্যান্ড। জ্বলন্ত ভাই, আমি আপনারে কতবার বলছি আমার নায়িকাটাকে হবার কোনো ইচ্ছা নাই। আরে কি বলছো দীপা? তুমি কি জানো যে হাজার হাজার মেয়ে আমার পিছে ঘুরঘুর করছে? তাই নাকি? দীপা শোনো, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার নেক্সট ছবিতে নায়িকা বানাতে চাই। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ দীপা। নো দীপা, আই এম ইন্সপেক্টর ডিডিকে। ওকে বাই, সি ইউ নেভার। ও আবার ইন্সপেক্টর হলো কবে? এই মেকআপ আলার বুয়া নায়ক। হ্যালো ইন্সপেক্টর ডিডিকে, তুমি এখানে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি এসপি বেলাল। এক অপারেশনে তুমি আমার জান বাঁচিয়েছিলে, তারপর থেকে তোমাকে আমি অনেক খুঁজেছি। কোথায় গিয়েছিলে বলো তো? ডোন্ট ক্রাই, কেঁদো না। আমি তোমার চোখের পানিও মুছতে পারবো না, কারণ আমি তো চোখে দেখি না। শালা কানা আওয়াজ শুনে চিনা ফেলছে। বাচ্চি। ইন্সপেক্টর ডিডি কোথায়? এসো। আরে দারোগা তুমি? দীপা, তুমি এখানে কি করছো? আমি হইলাম এই বাড়ির স্পেশাল ইনভাইটেশন গেস্ট। দীপা, তুমি কিন্তু আমার সাথে মিথ্যে কথা বলছো। তোমার উদ্দেশ্যটা কি? বিয়া বাড়িতে আইসা তুমি এত সিরিয়াস হয়ে না থেকে একটু আনন্দ ফুর্তি করি, চলো। কোন নতুন প্ল্যান বাইরেলো? আরে হবে হবে, দীপার ব্রেন তো ব্রেন না, কম্পিউটার একটা। আমাকে বাঁচাইবো ভাই, তোর মাল কি আছে? আমরা চোর কিন্তু মানুষ তো। আমার 5 লাখ টাকা নিয়ে গেল ভাই। দে 5 লাখ টাকা। আরে 5 লাখ টাকা বলে আয় দিলাম ঢুকাইয়া। আয় আল্লাহ রে, এতে চাকু মেরে দিছে। টাকা কাবি খা, তুই ওর লগে থাক। তুই যা। ওয়াও, পাত্তি। আমার টাকা, আমার টাকা। ধর তোর ব্যাগ। দীপা, এই বেটা তো মরে গেল গা। অন টাকাটা দিয়ে কি করুম? আমরা লইয়া বাকি। বেটা কি কস তুই? একটা লোকরে এমনি রেখা যামু? ই যদি যা মরে জায়গাটা আমগো জেল ফাঁসি হইব। আরে পুরা দুনিয়াই একটা জেলখানা, কোথায় পাবি ডাক্তারখানা? ধর। Excuse me? Don't worry, madam. He's out of danger now. বুঝলাম তো আউট অফ ডেঞ্জার, কিন্তু এই দীপার পকেট তো ইন ডেঞ্জার। ওই আমারে গালাগালির কোনো চান্স নাই। ডাক্তারের বিলবুল দিয়ে আমার পকেট এখন একদম খালি। তোর ব্যাগে 5 লাখ টাকা ছিল, পুরাটাই আছে। এই রইলো তোর ব্যাগ। গাইল পারলে মনে মনে গাইল পার। গুড বাই। আল্লাহ, আল্লাহ যারে বাঁচায়। ওই ভাইজির কি ক্ষমতা আছে তাকে খুন করার? লাগে নাই তো ভাই? ব্যথা লাগছে? বড় ডাক্তার, বড় ডাক্তার ডাকবো? বড় ডাক্তার ডাকবো? ঠিক আছে, ওকে ওকে। পাগল নাকি? দীপা লসের কাম করে না। আরে কাবি খা, খুব বাইবা দেখলাম। কি ভাবছস? এইসব ছোটখাটো চুরি বাটপারি করে বড় অন যাইব না, বুঝলি না? বড় হইতে হইলে বড় দাইন মারতে হইব। পুলিশের সাথে প্রেমটা জমা গেছে, বিয়া হইব, ঘর হইব, বাচ্চা কাচ্চা হইব। না, বাচ্চা কাচ্চা আমার অ্যালার্জি, বাচ্চা কাচ্চার দরকার নেই। আমার তো বিয়ার বয়সই শেষ। বড়দান মেরে কি করুম? তুই কি এই বয়সে বিয়া করুম? আই লোক এটা।
এক্সকিউজ মি, এখানে আশেপাশে কোনো পাবলিক টয়লেট আছে? আরে চাচা, ডাইনে বায়ে সামনে পিছে পুরাটাই পাবলিক টয়লেট। এইটা কি বেশি লাগছে? যেহেন খুশি ছাইরা দেন, লাগে টিস্যু লয়ে যান। আমার গাড়ির লকটা খারাপ, একটু লক্ষ্য রাখবেন। চাবিটা গাড়িতে আছে, মাত্র 10 মিনিট লাগবে। কোনো চিন্তা করবেন না চাচা, সবাই মনে করবে গাড়িটা আপনার না আমাদের। গাড়ি থামায়া জিরাইতাছি। অনেক অনেক ধন্যবাদ। জান না মুটা দেন দেখিনি কামি খানে দীপারে গাড়ির তো লক নাই। ও দীপা, আমার তো বিশ্বাস হইতাছে না এই গাড়ি আমাগো। তাইলে কামি খা, বেচার আগে গাড়িটা ভাগাভাগি হয়ে যাক। গাড়ির বাম্পারটা তোর, চাক্কাটা কিন্তু আমার, আর বডিটা তোর, ইঞ্জিনটা আমার। ওই দীপা, এইটা কি মাছ মুরগি গরু ছাগল পাইলি নাকি যে নারী তোর বুড়ি আমার? পুরা মাল বেচা যা পামু 50 তোর 50 আমার। ডোন্ট ডিস্টার্ব মি। প্ল্যান কার আমার, মাল কার আমার, তাহলে তোর কি? তোরে যা দিমু খুশি মনে সেটাই নিবি, বুঝছস? গাড়িটা বেচার ব্যবস্থা কর। এই কি বেচা কেন হচ্ছে এখানে? হ্যাঁ? আরে দারোগা সাহেব, আপনি এখানে? কি গাড়ি চুরি করেছিস? কি যে বলেন না, গাড়ি কি টাকা পয়সা নাকি যে চুরি করমু? গাড়িটা বাড়ানো একটু ঘুরতে পারিছিলাম আর কি। চোরের ঘুরে বেড়ানোটাই সন্দেহের কারণ। কি আছে এই গাড়িতে? গাড়িতে যা থাকে তাই। খোল। ছি ছি দারোগা সাহেব, আপনি বড়ই বেলেহাস। প্রেম করেন বলে যেখানে সেখানে খুলতে বলবেন নাকি? শাট আপ! গাড়ির ডালা খোল, কি পাচার করছিস দেখা। এইটা একটা কথা কইলেন, কেন খুলুম? আমরা যে চোর তার কোনো প্রমাণ আছে? আর আপনি যে পুলিশ, এর কোনো প্রমাণ আছে? মাফ করে দেন, বলে গেছে। দীপারে কইলা দে, নাইলে আমগো পেছে ফালায়া দিব। বাচ্চা বাচ্চা কিডন্যাপ করেছিস? ইয়ে দারোগা সাহেব, এই বাচ্চা মানে? দীপা, তুই বাচ্চা পাচার করিস? তুই জানিস এর শাস্তি কি? না না, বাচ্চা মানে লড়ে দিই বাচ্চা, যেতেই তো আছে দেখা যায়। আম্মু আম্মু নিজের বাচ্চাকে বিক্রি করার পরিকল্পনা করেছিলি তুই? আরে না না, এত রোদ আর গরম তো, তাই ওরে বিছানা করে একটু ঘুমাইতে দিছিলাম। বাবা ঘুমাইছে তোমার? হ্যাঁ আম্মু। দেখ দীপা, একটা ছিচকে চোর তুই, তা জেনেও তোর প্রতি দুর্বল হয়েছিলাম আমি। ভালো লেগেছিল তোকে, কিন্তু তুই বাচ্চার মা, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ছি 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 ছি, তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। আজকাল বহু নিষ্ঠুর মা পরকীয়া প্রেমের কারণে নিজের বাচ্চাকে গায়েব করে দেয়। এই মাসুম বাচ্চার জীবনের কারণে হলেও মাঝে মাঝে আমি তোর বাসায় যাব। যদি বাচ্চার কিছু হয় তাহলে তোর কিন্তু ক্ষমা নেই। মা হয়েছিস, মায়ের মতো কে পালিস, কথাটা মনে রাখিস। কি কচ? এত বড় বাচ্চা রেখে তুই আমার লাগে মিছা কথা কইলি? তুই আর বাপে কই? তুই এমনি দেখতেছিস কেন আমারে? কেটাইটা? ওই কে তুই? এইটা একটা কাম হইল? মনে করছিলাম গাড়িওয়ালারে মতনের চান্স দিয়া আমরা একটা চান্স লেমো, হালায় উল্টা আমগো উপরে মুতা দিল। আসলে স্যারাটা কার? এর বাপের কি অভাব আছে নাকি? পোলারে জিগানা। আই সারা এদিকে। জি আম্মু। আম্মুর বাচ্চা, তোর নাম কি? পাপ্পু। তোর আম্মু কে? কেন তুমি? আম্মু এই বাসাটা না খুব সুন্দর। কি কর? সুন্দর না? বাথরুমটা আরো সুন্দর, যা মুইতায়।
মায়ের পোলার মধ্যে কি মোহব্বত। চুপ থাক। বিয়ে হইলো না, শাদি হইলো না, একটু প্রেম হইছিল, সেইটাও বড় দান মারতে গিয়ে হাত ছাড়া হয়ে গেল, আবার বাচ্চা। অন্তর পোলায় যদি আমার আব্বা কয়, তো মহল্লার মানুষ আমার জুতা দিয়া পিটাইব। ওই চুপ কর। ও আমার বাচ্চা হয় কেমনে? কই কই অ্যাকাউন্ট খুলছো যেটাকে আমার কইছত নেই। কাবিখা, তুই কিন্তু বেশি কথা কস। এটা অন্য কারো অ্যাকাউন্টের মাল। এই অ্যাকাউন্ট ক্লোজ করার বুদ্ধি কি? বাবা, তোমার নামটা যেন কি? পাপ্পু। পাপ্পু। আচ্ছা পাপ্পু, তোমার বাবাকে দেখলে তুমি চিনবে? না তো, আমি তো আমার বাবাকে কোনোদিন দেখিনি। তোমার বাবা তোমার মামা বাড়িতে গেছে, চলো আমরাও তোমার মামা বাড়িতে যাই। পাপ্পু, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি আম্মু? আজকে তো তোমার মামার জন্মদিন। তুমি সিটে গিয়ে বসো, আমি তোমার মামার জন্য কেক, বেলুন আর একটা গিফট কিনে নিয়ে আসি। ওকে বাবা? ঠিক আছে আম্মু। ওকে বাবা, যাও যাও যাও। ওই যে তোমার সিট। আম্মুর বাচ্চা ফ্রি। আমার গেটা ধাক্কা দিল। কই কারো তো দেই না। আমারে চৌকিদার বানাইছে বাড়ি পাহারা দেওয়ানের লেগা। আমার নাম কাবিখা, কাজের বিনিময় খাদ্য। কাম না করলে খাদ্য পামো কই? জায়গা পুইটা জায়গা আয়া পড়ছে মনে হয়। আরে পুলিশ ভাই, আপনি আজ আর বছর পয়সা থাকবেন? এতক্ষণ তো আপনারই গুনগান গাইতেছিলাম। আপনি বাইতেইবেন বুঝবারই পারিনি। বহেন স্যার। বেশ সুন্দর সাজানো গোছানো ঘর। সুন্দরী মাইয়ার ঘর তো সুন্দর হইব না? দীপা কোথায়? বাচ্চা কোথায়? দীপা আছে না, মানে বাজারে গেছে, কেক আনতে গেছে। বাচ্চার জন্মদিন তো। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্মদিন। ঠিক আছে, তাহলে তো বসতেই হয়। জন্মদিনের কেকটা খেয়েই যাই। কেক খাইবেন? না খাইলে হয় না। না না ঠিক আছে, বহেন। আমি দীপারে ফোন লাগাইতেছি। কখন যে আইব জানি না। আপনি আইবেন জানে না তো। আমি টেলিফোন করে আহি, আপনি এখানে বহেন। আইতাছি, অহনই আইতাছি। কাবিখা। হ্যালো হ্যালো দীপা, তুই কই? আরে মজা কইরা চিপস খাইতাছি। আপদ বিদায় কইরা দিছি বুঝছস। পোলাডারে অভয়নগরের বাসে উঠাই দিছি। খুব ভালো করছো। আজকে তোমার বাচ্চার জন্মদিন না? খুব ভালো করে কেক কাটো। জন্মদিন? হ্যাঁ জন্মদিন। পুলিশ ভাই আইছে, কেক খাই আইব। পুলিশ? কেক? কেক কোক আছে কিছু? না থাকলে আটা গুলে লয়। দাঁড়া দাঁড়া, স্টপ। আম্মু। আম্মু। শালা, শিশু পাচার করিস না? শিশু পাচারকারী, এক্ষুনি তোকে পুলিশে দিব। দাঁড়া। ম্যাডাম আমি কি করছি? আবার কথা কস? তুই জানিস কার সাথে কথা কইতাছস? ইন্সপেক্টর ডিডি কে। কত আছে বাইর কর। 1000 টাকা বাইর কর। বাইর কর। যা ভাগ। ছাইরা দিলাম। যাক, কেক, বেলুন সব হইয়া আরো কিছু রয়ে যাব। আইছে মনে। এই তো রাউন্ডের সময় হইলো। 2 ঘন্টা ধরে বয়ে রয়েছে। আমি কিন্তু এর ভিতরে নাই। তুই বাচ্চা লয়ে ভিতরে যা, তুই সামাল দে। বাহ, ছেলেকে খুব আদর যত্ন করো মনে হয়। কি আর করার দারোগা সাহেব, না চাইতেই মা হইয়া গেছি। গুড, ভেরি গুড। আমি এখন আসি।
সে কি কেক খেয়ে যাবেন না? কেক তো কাটবে রাতে, এতক্ষণ আমি কেন বসবো? আর কার জন্যই বা বসবো? আঙ্কেল, আমার জন্মদিনের কেক খেয়ে যাবেন না? পাপ্পু, যাও খেলতে যাও। যাও গিয়ে খেলা করো। শোনো, আমার কিছু কথা বলার আছে। তোমার কি মনে হয় না দীপা, সব কথা বলা শেষ হয়ে গেছে? না, কথা শেষ হয় নাই। আমার অনেক কথা বলার আছে। আর কি বলবে? এই তো বলবে বাপ ছাড়া বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি চুরি চামারি করো। না, আমি তা বলবো না। আমি বলবো আমার কথা, যা তোমার বিশ্বাস করতেই হবে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করব না। কেন করবা না? আমি কি সব কথাই মিথ্যা বলি? আমার মুখ দিয়ে কি একটাও সত্যি কথা বাইর হয় না? তুমি বিশ্বাস করো, গাড়ি আমরা চুরি করছিলাম ঠিকই, কিন্তু গাড়ির মধ্যে যে এই বাচ্চাটা থাকবে সেটা আমরা জানতাম না। ও যে আমারে কেন আম্মু আম্মু করে ভুল করে ডাকতেছে সেটাও আমি জানি না। তুমি বিশ্বাস করো, ও আমার বাচ্চা না। ওকে, বাই। তুমি সত্যি আমার কথা বিশ্বাস করলা না? দেহে কি দেখতে জজ? এর মধ্যে পোলারে লয়া পিকচার তুলে ফেলাইছ। চুপ কর। এইটা এই বাচ্চার মায়ের ছবি, চেহারা আমার মতো। এখন বুঝলাম পোলারে আমারে আম্মু বলে কেন ভুল করতেছে। আমি তো বুঝছি অন্যটা। তোর বাপে কয় জায়গায় কলমা খরচ করছে এটা কেঠা জানে, আর কয়জন দিবা বাইরায় আল্লাহ জানে। দূর বেটা, যা ছবিটা ফটোকপি কইরা দেয়ালে দেয়ালে পোস্টার মেরা দে, সন্ধান চাই। আম্মু থাক, দরকার নাই। চল ছবি হাতে আমরা দুইজনেই খুঁজতে বাইর হই। খুঁজতে বাইরাই? আম্মু তুমি কই? কই খুঁজবে? এত বড় ঢাকা শহর, 2.5 কোটি মানুষ, কই খুঁজবে? আরে কোনো না কোনোখানে আছেই তো এই পোলার মা। তিন মাস হয়ে গেল, আমার পাপ্পু কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, খুব দেখতে ইচ্ছা করছে। আল্লাহ তুমি তাকে দেখে রেখো। আপনার ছেলেটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। ছেলের বাবা কোথায়? মারা গেছে। ও সরি। আমার হাতের রক্ত শুকায় যাইতেছে। ইন্সপেক্টর জেসমিন, তুই কোথায়? স্যার কিছু ভিক্ষা দেন স্যার, 6 দিন ধরে কিছু খাই না ভাই, দেন ভাই দেন। এই 6 দিন না খায় থাকলে তো তোর মরে যাওয়ার কথা। তুই এখনো পয়সা আছস? সাহায্য চাস? তোরে আমি সাহায্য করতেছি, খারা। চুমন লাশ সরা। ও ভাই, আপনার হাতে রক্ত, পিস্তল, এই নাকি ফিল্মের শুটিং হইতেছে? হ্যাঁ। এই মাইয়ারে দেখছেন? খোঁজ দিলে 5000 টাকা পুরস্কার দিব। এই ছবি তুই কই পাইলি? আবে আমি যদি জানতাম তো তোর কাছে আইলাম কেন লেগা? তুই 5000 কইতেছস? আর লাস্ট তুই আমার আয়না দে, তোরে 5 লাখ দিব আমি। কাজ কি? হায় মুরাল্লাহ, মনে হয় সিনেমার গুন্ডা না, রিয়েল গুন্ডা। পুরা দিনটাই মাটি। পোলাডার মারে কাবিখা জীবনেও খুঁজা পাবে না।
আরে পাইছি, তোর দাম 5 লক্ষ টাকা উঠে গেছে। কেডা তুললো? আজরাইলের লগে দেখা হয়েছিল, ছবিটাও লিয়ে গেছে। আরেকটা আছে, খারাপ। ওই চাচা, এমা এটা কোনানে দেখছো? মস্করা করো, যে মেয়ের পাশে বসে রইছো ওর ছবি আমারে দেখাও। দৌড়ালার বউ, তোর জুনিয়রে খুঁজবার গিয়া দাও খাইলাম, চর্বি খাইলাম, এইবার মাইর খাবি। এই কসকে আম্মু আম্মু আমাকে তুমি খাইয়ে দিবা? ওই খিদা তোর পেটে, আমি তুই খাওয়ামু কেন? নিজেরটা নিজে খা। আম্মু ভাত খাইয়ে দাও না। খাইলে খা, না খাইলে ভাগ। এমনিতে আমার হাত পুইরা গেছে। আম্মু আম্মু আম্মু, আম্মু তোমার হাত পড়ে গেছে, আমি খাইয়ে দিই? আমার খিদে নেই, তুই খা। শর্ত খাবারও খাস নাই, না খাইলে আমার কি? তোর এই অবস্থার জন্য তো আর আমি দায়ী না, দায়ী তোর বাপ মা, জন্ম দেয়া রাস্তায় ফালাই দিছে। কেন জন্ম নিলি এমন বাপ মার ঘরে? এই দুনিয়া কত নিষ্ঠুর তুই জানোস না। এ আমারে দেখ, ছোটবেলায় বাপ মা হারাইছি, অনেক কষ্ট কইরা খাইয়া না খাইয়া বড় হইছি। শিয়াল শকুনের জন্য নিজেই নজরওয়ালা বাস পাখি হইছি, বাইসা তো আছি, কিন্তু তুই বাঁচবি কেমন কইরা? ভাত খাস নাই, কার উপর অভিমান কইরা ভাত খাস নাই? আমার উপর। আমি তোর কে? কেউ না, আমার সাথে তো তোর কোনো সম্পর্ক নাই। এই উঠ, উঠা ভাত খা, গান শুনা পেট ভরবো না। ভাঙ্গা ফেলে এটা। যেই মা তোরে রাস্তায় ফালাই দিয়া গেছে, তার গান তুই কেন শুনবি? সকাল হইতে না হইতে শুরু হয়ে গেছে তোর, না? আম্মু, আবার সে আম্মু। আম্মু আম্মু তোমার গান তো বাজে না। ভেঙে গেছে। পাপ্পু বাবা কাইদো না, আমি ঠিক করে দেই। Jasmine! Jasmine! Where is Jasmine? ভাই আমরা
করছি ভাই, আমরা পায়ে যাবো ভাই, পায়ে যাবো। এই ড্যাম ক্যাট! ভাই আমারে মারবেন না ভাই, আমারে মারেন না ভাই। ভাই ভাই ইন্সপেক্টর জাস্ট তারপরে বুঝছো, তারপরে পাগলটা আপু ভাগ! ভাগ আপু! ভাগ! ড্যাম ক্যাট! বাবা তুমি এখানে চুপ করে বসো, আমি ওদেরকে ধোলাই করে আসি। ওকে? আমি ইন্সপেক্টর ডিডি কে। তোদের মতো গুন্ডা পান্ডা আমার পকেটে থাকে। কে আসবি? আয়। এতগুলো বাইরে লোক থেকে অহন কি করি? তো হেভি ফাইট পারে। পাপ্পু! এই আরে নিয়ে যা। বাপুরে নিয়ে ভাগ! ভাগ! দীপা ভাগ! তোর আর পালানোর কোনো পথ নেই। তোমরা আমার কেন মারতে চাও? আমি তোমাকে কি ক্ষতি করছি? ড্যাম ক্যাট! আরে ভাই ড্যাম ক্যাট, আমার ভাই আপনার কি লাভ? অবাক হবার কিছু নেই। দাঁড়া, চলো আমার সাথে। যা কিছু হয়ে যাক না কেন, পাপ্পুকে নিয়ে এখান থেকে নড়বে না। প্রমিস? প্রমিস করতেছি।
ওই ইন্সপেক্টর, সেদিন তো খুব বাহাদুরি করে বলেছিলি আমি মৃত্যুকে ভয় পাই না, এখন ভয় পাচ্ছিস কেন? আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। আমি মৃত্যুকে না, মৃত্যু আমাকে ভয় পায়। এই কান খুলে শোন, আমার সামনে আসার শক্তি মৃত্যুরও নেই, আর তাই গত 3 মাস ধরে মৃত্যু আমার পিছে ঘুরঘুর করছে আমাকে নিয়ে যাবার জন্য, কিন্তু পারেনি। আমার ছেলের কসম দিয়ে বলছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না। সাহস অনেক বেশি, আমি যে বাংলাদেশী। আমার মুখে ফেনা আমায় করিস না তো আমি নারী অ্যাকশন জেসমিন। বিল্লা কাটারি, তুই আমার মৃত্যু না, আমি তোর মৃত্যু। মৃত্যু এখনো আমার কাছে আসতে পারেনি। আর কেউ আছিস? আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম। ডাক্তার, ম্যাডামের অবস্থা কি? চিন্তার কোনো কারণ নেই, অনেক ব্লিডিং এর কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আশা করছি কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। কেন তোমার জীবনে এলাম আমি? কেন এত নাটকীয়তা? কেন এত মর্মান্তিক ঝড়? তাহলে শোনো, এই যে বাদল, ওকে চাকু মারাটা ছিল আমার সাজানো নাটক। তোমার মানুষের প্রতি কেমন সহানুভূতি তারই একটা পরীক্ষা মাত্র। আর গাড়ি রেখে যাওয়াটা ছিল সাব ইন্সপেক্টর বশিরের মাধ্যমে পাপ্পুকে তোমার কাছে পৌঁছে দেওয়া। আর এই সবকিছুই দুজনের চেহারা মিলের জন্য। পাপ্পুর সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। জেসমিন রাজিয়া একজন পুলিশ অফিসার। যে এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে শুয়ে আছে। আমার আন্ডারে ট্রেনিং নিয়েছো। ইন্সপেক্টর জেসমিন একাই 100 পুলিশের সমান। সততা, নিষ্ঠা, সাহসী ও কর্মদক্ষতার আরেক নাম ইন্সপেক্টর জেসমিন। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, পুলিশ জনগণের বন্ধু। ইন্সপেক্টর জেসমিনের মতো দক্ষ পুলিশ অফিসার হওয়া সবার উচিত। আমরা গর্বিত জেসমিনের মতো অফিসার পেয়ে। জেসমিন, কাম হিয়ার।
একজন পুলিশ অফিসার হিসেবে আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আমরা দিনরাত না ঘুমিয়ে জনগণের সেবায় আছি এবং থাকব। তার জন্য দেশের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। বড়াই থানা অভয়নগর সন্ত্রাসীদের এক অভয়ারণ্য। ওখানে ভুল্লা কাটারি ওরফে ভাইজির নামে এক গুন্ডা রাজত্ব চলছিল। ওখানে পুলিশের পোশাক ছিল শুধুই গা ঢাকার আবরণ। নেতা উপনেতারা ছিল ভাইজির পকেটের খুচরা পয়সার মতো। ভাইজি ভুল্লার মেজো ভাই বিল্লা কাটারি পশুর মতো মানুষ খুন করত। এদের ছোট ভাই মুসা কাটারি যখন ইচ্ছা মেয়েদের তুলে নিয়ে যেত।